মুসলমানের নওজোয়ান যদি বুঝতা, মুসলমানের বাপ যদি বুঝতা, তাইলে ভালো ছিল, তাইলে বুঝতা যে আখেরাত মূল। আল্লাহ পরিচয় যার আছে, রসুল পরিচয় যার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যার আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা, এই রসুল নাম যার জানা আছে, খোদার কসম তার দুনিয়া কিছুই হিসাব করার, খাইলেও সমস্যা নাই, না খাইলেও সমস্যা নাই, সুখে থাকলেও সমস্যা নাই, দুঃখে থাকলেও সমস্যা নাই, আনন্দ হইলেও সমস্যা নাই, বেদনা হইলেও সমস্যা নাই। কারণ মোমেন কলিজা দিয়ে এটা ইয়াকিন করে, আনন্দ হইলেও মরে যাব, দুঃখ থাকলেও মরে যাব, অট্টালিকায় থাকলেও মরে যাব, জীর্ণ কুঠির কুড়ে ঘরে এখানেও মৃত্যু হবে, চাকরি হইলেও মৃত্যু হবে, চাকরি না হইলেও মৃত্যু হবে, 3 বেলা খানা ঠিকমতো খাইলেও মৃত্যু হবে, আবার অভুক্ত থাকলেও মৃত্যু হবে। মৃত্যুই যেহেতু সমাধান, মৃত্যুই যেহেতু চূড়ান্ত পরিণতি, চলেই যেহেতু যেতে হবে, আখেরাতেই যেহেতু ফিরতে হবে, আল্লাহর মুখোমুখি যেহেতু হতেই হবে, অতএব বিবেকের দাবি, ইনসাফের দাবি, যুক্তির দাবি, মানবিকতার এটাই দাবি যে আমি আমার আল্লাহকেই ডাকবো, আল্লাহর গোলামি করব। এটা কিন্তু আহাম্মক ওই মানুষ, যে মানুষ মনে করছে শুধু দুনিয়া খাইয়া পইরা পেশাব পায়খানা কইরা যৌন চাহিদা পূরণ করে জীবন শেষ, সমান সমান খাইছি, ঘুমাইছি, পেশাব করছি, পায়খানা করছি। লজ্জাস্থানের একটা চাহিদা ছিল, বৈধ হোক অবৈধ হোক, হালালে পারি আর হারামে পারি, কোনোভাবে মিটাইছি, কদ্দুর ঘর দুয়ার করছি, 1 সেট সোফা, 2 আন খাট বানাইয়া, 1 আন ডাইনিং টেবিল বানাইয়া, কদ্দুর বিল্ডিং করছি, টাইলস লাগাইছি, চারিদিকে একটা বাউন্ডারি ওয়াল দিছি। হুজুর দোয়া করেন, এখন আশা করি আর মূল্যে অসুবিধা নাই, আল্লাহর রহমতে গুছাই লাইছি। আপনি মরেন, দোয়া করলাম, আপনি নিরিবিলি নিশ্চিন্তে মরে যান। হ্যাঁ, মরবার আগে জানাইন মানুষের যে আমি মরতে আছি, আল্লাহর রহমতে টেনশন নাই, সোফার কাম শেষ, 4 ডালাই দিয়ে লাইছে, মানুষের জানাই যায়। বাহ, উনি মনে করছে জীবন এতটুকু, খাইয়া পরে মিলাইছে, সোফায় আর খাটে মিলাইয়া দুলিয়া হিসাব মিলাই লাইছে। এই মোমেনের জীবন, এই মুসলমান। আখেরাত কোথায়? আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, লোকেরা কি এই ভেবেছে শুধু মুখে বলবে আমি মুসলমান, আমি মোমেন, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? কেমনে ভাবলা বান্দা? নামাজ কই, সেজদা কই, হালাল হারাম কই, পাক না পাক কই, মাকেও দেখো, বোনকেও দেখো, মোবাইলের উলঙ্গ নারী আবার নর্তকী ছবিও তো দেখো, হালাল হারাম কই? কষ্টের টাকা উপার্জন করা সেটাও নিচ্ছ, সুদের টাকাও নিচ্ছ, কিস্তিও নিচ্ছ, হালাল হারাম কই? গালিও দাও, সালামও দাও, হালাল হারাম কই? মদও খাও, মধুও খাও, হালাল হারাম কই? নিজের স্ত্রীকেও দেখো মোবাইলের নর্তকী, সিনেমা নাটকের নর্তকীকেও দেখো, হালাল হারাম কই? পাক না ফাক কই? আল্লাহ কোথায়, রসুল কোথায়, ইমান কোথায়, আখেরাত কোথায়, শরীয়ত কোথায়, বিধান কোথায়, দিন কোথায়? কিচ্ছুই লাগবে না, শুধু বলবা মুসলমান আর জান্নাত। আখেরাতে তো মামুর বাড়ি, জান্নাতে মন মামুর বাড়ি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলে, না বান্দা মনে রেখো, প্রত্যেক যুগে যারাই নিজেকে মোমেন মুসলিম পরিচয় দিয়েছে, আমি আল্লাহ সকলকেই পরীক্ষা নিয়েছিলাম, পরীক্ষা নিয়েছি, পরীক্ষা পুরাটা হায়াত পরীক্ষা। আমি আল্লাহর প্রত্যেকটা আদেশ পরীক্ষা, আমি আল্লাহর প্রত্যেকটা নিষেধ পরীক্ষা। নামাজের আজান হইছে পরীক্ষা, সেজদা দিচ্ছ না ছেড়ে দিচ্ছ? টাকা সামনে পরীক্ষা, হালাল নিচ্ছ না হারাম নিচ্ছ? নারী সামনে পরীক্ষা, অনুমতি আছে কিনা দেখার, নাকি অনুমতি নাই? থাকলে দেখলা অসুবিধা নাই, না থাকলে দেখলা কেন? মাকে না দেখার অনুমতি আছে, রাস্তার নারী দেখলা কেন? মোবাইলের নর্তকী দেখলা কেন? নিজের স্ত্রীকে না দেখার অনুমতি আছে, বোনকে না দেখার অনুমতি আছে, তাও তো অনুমতির মধ্যে ভাগ আছে। মাকে দেখা একরকম, বিবিকে দেখার একরকম। তাহলে তুমি কিছুই বোঝো না। হালাল হারাম কই?
আল্লাহর আদেশ নিষেধ কই এমনি বেহেস্তে চলে যাইবা এই মসজিদে ফ্যান তিনান দিয়া? হ্যাঁ, মস্কারি। অনেক লোক আছে বাবা হুজুর একেবারে আপাদ মস্তক সুদ খায়, কিস্তি নেয়, আপনার কোটি কোটি টাকার ব্যবসা, বুঝছেন, সব হারাম। আর হুজুর দেখলে বলবো হুজুর দোয়া করেন এলাকায় একটা এতিমখানা দিছি, 30 জন এতিম খায়। মাশাআল্লাহ, ওনার বেহেস্তের বুঝ হয়ে গেছে আল্লাহর রহমতে, আপনি টেনশন করেন না। তারাও এতিম 30 জনে আপনারে কান্দে কইরা বেহেস্তে নিয়ে যাবে। হ্যাঁ, আখিরাতের মূল্য দিলেন এই 30 জন এতিমের খাবার দিয়া, জান্নাতের মূল্য দিলেন। আফসোস না বলেন? আফসোসের বিষয়। 2 কাতার টাইলস দিয়া আখিরাতের মূল্য দিয়ে দিলেন। মসজিদে 4টা ফ্যান দিয়া আখিরাতের মূল্য দিয়ে দিলেন। হ্যাঁ, টাকা 10,000 দিয়া আখিরাতের দাম সুদ করে দিলেন। আর এই নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, সুদ খাওয়া যে হারাম, ঘুষ খাওয়া যে হারাম, কিস্তি নেওয়া যে হারাম, নাটক দেখা যে হারাম, সিনেমা দেখা যে হারাম, অশ্লীল উলঙ্গ ছবি দেখা যে হারাম। ফজরের নামাজ 365 দিনে ফজরের নামাজ পড়ছেন কতদিন আব্বা? বলেন না বাপ, মুসলমানের সন্তান বলো না বাবা, বলো না আব্বা। আজ যে রাত্রি, এই বরকতের রাত, আজ যখন মালিকের কাছে জিজ্ঞেস করবা, হাত তুলবা, মালিক মাফ করে দেন। মালিক যদি বলে বান্দা গত 365 দিনে একদিনও ফজরের নামাজের একটা সেজদা আমি কেন পেলাম না বান্দা, আল্লাহ যদি জানতে চায় কি বলবা? হ্যাঁ, আল্লাহ যদি বলে বান্দা আমার সমস্যাটা কি, আমি তোমার কাছে কি ভুল করেছিলাম যে জন্য আমার একটা সেজদা দিলা না? সকালের ভোর আমি বানাইয়া কি আমি অন্যায় করছিলাম? হ্যাঁ, রাত্রিটা গভীর করে আমি কি অপরাধ করেছিলাম? তোমার চোখে ঘুম পাড়ায় দিয়া সারাদিনের ক্লান্তি দূর করে দিয়ে আমি অন্যায় করছি, বিনিময়ে আমি সেজদা পাইলাম না কেন? এই চোখে, আমার দেওয়া চোখে গত 1 বছরে নারী দেখছো কতবার, আমার কোরআন দেখছো কতবার? আমায় কি আমার কোরআন একটা পৃষ্ঠাও দেখা দরকার ছিল না? হ্যাঁ, আমার দেওয়া জবান দিয়া নিজের দুনিয়ার প্রয়োজনে কত লক্ষ মানুষকে ডাকছো, মাকে, বাবাকে, বিবিকে, ছেলেকে, মেয়েকে, কাস্টমারকে, দোকানদারকে, প্যাসেঞ্জারকে, রাস্তার মানুষকে, বন্ধুকে, কতজনকে ডাকছো না? তো আমি আল্লাহকে ডাকছো কয়বার? যদি এগুলা জিজ্ঞেস করবে না? হ্যাঁ, বলেন ভাই, বলেন বন্ধু। প্রতিদিন যারা সুদ খান, কিস্তি নেন, প্রতিদিন যারা ওজনে কম দেন, তো কোন লজ্জায় মালিকের কাছে মাফ চাইবেন? কি মাফ চাইবেন? এগুলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিছেন, নাকি এগুলা চলমান অবস্থায় মাফ করে দিতে বলতেছেন? বুঝেন নাই কথাটা? যারা প্রতিদিন দাড়ি কাটছেন, আপনি কি বলবেন? আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। তো এর অর্থ কি? না না, কাউরে লজ্জা দিচ্ছি না, আপনি ইনসাফ করেন। আপনি বলেন, আগে বোঝাপড়া করেন যে এই গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাচ্ছেন, নাকি গুনাহ আমি জাগাতে থাকবে, কালকেও আবার আগের মতোই থাকবে, বাকি আজকে রাত্রে মাফ করবেন। আল্লাহ বলবে কিতা মাফ করতাম, মানে কি সিস্টেমটা কি আমারে বলেন, মানে সিস্টেম কি? আমি বুঝি না এটা। আপনি কি তওবা করতেছেন গুনার থেকে? কই গুনার থেকে তওবা করছেন কই? তওবা মানে ফিরে আসা, আর রুজু, তওবা মানে কি? ফিরে আসা। কেমনে ফিরে আসা আমি বলি, একদম সহজ উদাহরণ হলো তাফসিরে আছে। মনে করেন ওই যে হাতের বল, টেনিস বল হোক আর ফুটবল হোক, আমি ওইখানে মানে লাথি দিলাম, দেওয়ার পরে ওই ওয়ালে লাগছিল, এটা লাগে আবার মানে পাল্টা কি আসছে আমার কাছে আইছে, এটা আবার বুঝছেন? তো গেছিল কার থেকে? আমার থেকে। ফিরে আইছে কার কাছে? এটারে কয় রুজু, এটারে কয় তাওবা। আল্লাহ যেন বলে বান্দা আমি পাঠাইছিলাম ঠিক যেরকম তোমারে গুনাহমুক্ত, তুমি আমার কাছে ফেরত আসবা গুনাহমুক্ত। আমি কি গুনাহ দিয়ে পাঠাইছিলাম? মায়ের পেট থেকে যেদিন বেরোইছে সেদিন মদ খাইছিলা, সেদিন সুদ খাইছিলা, তো আমি তো তোমারে পবিত্র বানায় পাঠাইছি।
আমি তোমার পুরা দেহ পবিত্র বানায় পাঠাইছি, তা আমারে আমার অবস্থা ফেরত দাও, আমি তোমারে তোমার জান্নাত ফেরত দেব। হ্যাঁ, এই জন্য দোস্ত মাফ চান আপনি, অসুবিধা নেই, বুঝ করে মাফ চান। আপনি আগে সিদ্ধান্ত করছেন কিনা বলেন, মিথ্যা ছেড়ে ছাড়ছেন নি, সুদ ছাড়ছেন। যুবক ভাই, তোমরা কি বলবো আল্লাহর কাছে আজকে? আল্লাহ গুনাহ মাফ করে দেন। তা আল্লাহ তাআলা বলেন, যদি জিজ্ঞেস করে বান্দা প্রতিনিয়ত যে মোবাইলে নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, এটা চলমান রাইখা, তো এটা কি মাফ চাইলেন? হ্যাঁ বলেন। এই জন্য খামখেয়ালি না। হ্যাঁ, তওবা আল্লাহ মাফ করবে। আজ বরকতের রাত, মাগফিরাতের রাত, লাইলাতুল বারাত, মাগফিরাতের রাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলছেন। বারাআত শব্দের অর্থ হলো কর্তন করা। আল্লাহ তাআলা বান্দার গুনাহ কর্তন করে দিবেন, বান্দাকে পবিত্র করে দিবেন। লাইলাতুর রাহমা, এটাকে রহমতের রাত বলা হয়। লাইলাতুল বারাকা, বরকতের রাত বলা হয়। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত, 14 তারিখ দিবাগত রাত, আজকে রাত। আল্লাহর নবী বলছেন এটাকে বলা হয় লাইলাতুস সাক। সাক মানে চেক, অর্থাৎ চেকে যেরকম লিখে দেওয়া হয় 5 লাখ টাকা সই দিয়ে দিছি, টাকা উঠায় নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ আল্লাহ তাআলা বান্দা যদি খাঁটি দিল থেকে তওবা করে, তো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির চেক সই দিয়ে দেয়, যা বান্দা এটা দেখায় জান্নাতে ঢুকে যায়। এটা লাইলাতুল বারাত। এগুলারে ডাকলো কেডা এই বাচ্চা? এগুলারে আমি বুঝি না, এগুলো এতক্ষণ ছিল না। তাইলে বলেন, আচ্ছা আর অল্প একটু কথা আমার, আমি এই আয়াতগুলো তর্জমা বললেই শেষ। তাইলে আমার ভাই, আমার নওজোয়ান আব্বা, বয়স্ক বাপ, আমি, আপনি সবাই মাফ চাইব, আমরাও মাফ চাইব। আমরাও ইনশাল্লাহ রোজা রাখবো, সেহরি খাবো ইনশাল্লাহ। বাসায় বাচ্চা কাচ্চারে বলে আসছি, আমার ছোট ছেলে মেয়ে আছে 4 জন, সবাইরে বলছি যে আব্বু আমি আসবো আবার রাত্রে, যত রাতে হোক তোমরা সজাগ থাইকো। আব্বু আইসে আবার ঘরে দোয়া করবো, তোমগরে নিয়ে দোয়া করবো। বিবিরে বলছি বাচ্চা ঘরে বইলে রাখো তুমি, সব ঠিক আছে, কিন্তু মাফ চাইবেন। যে কি মাফ চাইবেন? তওবা 3 জিনিসের নাম। গুনাহ মাফ চাইতে হয় প্রকৃত অর্থে তওবার মাধ্যমে, তো তওবা 3 জিনিসের নাম। 1, গুনাহ সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া। 2, আর করবে না, শতভাগ দিল থেকে ওয়াদা দেওয়া। 3, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। এই 3টা মিললে তওবা হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সবসময় এটা বলেন যে শুধু চ আকার চা, এটা লিখলেই চা হয় না। চা পাতা, চিনি, পানি, এই 3টা মিলাইলে চা হয়। নাকি ছয়কা চার নাম চা? না না, এটা তো চা। তওবা, তওবা এটার নাম তো তওবা। আস্তাগফিরুল্লাহ এটা তো তওবার বাক্য, ক্ষমা প্রার্থনার শব্দ। তো এটা পূর্ণাঙ্গ হবে কিভাবে? পূর্ণাঙ্গ হবে কিভাবে? এই চা পাতা, চিনি, পানি 3টা একসাথ করলে, অর্থাৎ গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাইলাম। আল্লাহ বলেন, যদি তুমি দিল থেকে বলো, আর যদির কিছু নাই, কেউ না বুঝলো, তুমি দিল থেকে বলতেছ, না বাটপারি করে কইতে আসো, না এমনি কথার তালে তালে কইতে আসো, না হুজুরের লগে এমনি ডুল্লা ডুল্লা কইতে আসো, হ্যাঁ আমি তো বুঝি বান্দা, তুমি কার লগে সংবম করবা আমি বুঝি না? আমি দিলও জানি, আমি তো জবানও জানি। জানে না? কথা বুঝেন নাই? হ্যাঁ, আপনার সামান্যতম সুদ, কিস্তি, চুরি, জিনা, নারীর ছবি, অশ্লীলতা, বিড়ি, সিগারেট, দাড়ি কাটা, মিথ্যা, টাকনুর নিচে যারা কাপড় পরে, এই যে টাকনুর নিচে যারা, টাকনু বুঝেন না এটা? এই টাকনুর নিচে যারা কাপড় পরে শবে বরাতের রাতে, তাদের দোয়া কবুল হয় না। একেবারে সাফ কথা, তাদের দোয়া কবুল হবে না। মারে কষ্ট দিয়া যে দোয়া হাত তুলছে, মা বাবারে, ওই নাফরমান সন্তানের দোয়া কবুল হবে না। মদ পান করে যে নেশা, সামান্য হোক, 1 চুমুক, 1 জাররা, এই নেশাখোর, গাঁজাখোর,
মদখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এই হারামখোরের দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে। হ্যাঁ, খামখেয়ালি না। আপনি আমারে দিয়ে দোয়া করাইয়া আমি আপনার লাগে কমু আর আল্লাহ আপনার মাফ করে বেহেস্ত দিয়ে যাবো। বেহেস্ত কি আমার বাপের সম্পত্তি? বেহেস্ত আমি টেন্ডার নিছি, তো আপনি আমার 100 টাকা দিয়া বেহেস্তের বুঝ করে নেবেন? হ্যাঁ, খামখেয়ালি। ইমাম সাহেবের 200 টাকা দিলে আপনার এই 60 বছরের এই বিড়িখানা এটা ক্লিয়ার করে দিব ইমাম সাহেব নাকি? আপনি যে 60 বছর কথায় কথায় গালি দেন, ওজনে কম দেন, চা দোয়ানে বইয়া টেলিভিশন দেখেন, এগুলো সব এই 200 টাকার ভিতরে নাকি? কি মস্কারি আর কি, খামখেয়ালি আর কি। বললাম না তওবা আমরা বুঝি না, তওবা তো দিল থেকে বলতে হবে। আমিও, আপনিও, আমি আপনি সবাই মালিকের কাছে কলিজা দিয়া বলতে হবে, মাওলা গুনাহ ছেড়ে দিলাম, মাওলা যা হইছে ভুল হইছে, ভুল হইছে। আপনি হিম্মত দিলে আমি আর গুনাহ করব না। আপনি আমারে দয়া করেন, আপনি আমারে দয়া করেন। আজকের থেকে উচিত কমপক্ষে যার শেষ আর গাফলতি গেছে, আজকে 14 তারিখ দিবাগত রাত থেকে পূর্ণ চেষ্টা করা উচিত। ধরে নিতে হবে আজকের রাত থেকে সর্বশেষ প্রস্তুতি শুরু হবে একেবারে রমজানের ঈদের চাঁদ উঠা পর্যন্ত। এক মোমেন্ট কমপক্ষে রমজান মাস আর রমজানের পূর্বে ভূমিকা হিসাবে এই 15-14 শাবান আর বাকি যে কয়দিন, এ কয়দিন সহ জিকির, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি, মানে রমজান যেভাবে কাটাবো এই রকম কাটাইবার পূর্ণ প্রস্তুতি এবং তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলা যেন বলে, বান্দা একটা ভূমিকা স্বরূপ 14 দিন আগে আমি আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ রাত দিলাম, এই রাতে তুমি গুনাহ ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়া আর করবা না, ওয়াদা দিয়া নতুন উদ্যমে তুমি তওবা ইস্তেগফার করে রাতটা পার করে আগামীকাল ভোর থেকে নতুন উদ্যমে আল্লাহর বন্দিগি শুরু করো। ঈদের চাঁদ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আমি আল্লাহ তোমাকে রমজান দেব, প্রথম দশক রহমত দেব, মাঝখানের দশক মাগফিরাত দেব, শেষ দশক নাজাত দেব, শেষ দশকে এতেকাফের ফজিলত দেব, সবে কদরের কোটি কোটি নেকি দান করব, রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ডের অসংখ্য অগণিত নেকি দেব। সব মিলাইয়া ঈদের চাঁদ উঠলেই তোমার জান্নাতের ফ্লাইট হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাস শেষে মুত্তাকি বানায় দেব, ঈদের চাঁদ উঠলে মুত্তাকি বানায় দেব। একটা রমজান শুধু গুনাহ ছেড়ে দিবা। আমি আল্লাহর গোলামি, সেজদা, বন্দিগি, ইবাদত, নামাজ, রোজা, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ মেনে চলবা। আমি আল্লাহ মাস শেষ হইতে হইতে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। কারণ যে মুত্তাকি সেই জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্যে। কার জন্যে বলেন না, কার জন্যে? তাহলে রমজান আল্লাহ দিছেন কি বানাবার জন্যে? মুত্তাকি বানাবার জন্যে। কি বানাবার জন্যে? আর মুত্তাকির ঠিকানা কোথায়? আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন। এই শেষ কথা আমার এতটুকুই। প্রত্যেকে হতাশ করছি না, নিরাশ করতেছি না, বেলে যাও তাহলে আর যাইতে হবে না মসজিদে। না, আপনি নামাজ পড়েন, দোয়া করেন, ইস্তেগফার করেন। শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না। গ্যারাম চুক্তি টেয়া উড়াইয়া, হ্যাঁ, 12 ডেক খিচুড়ি, 2 ঘন্টা ওয়া। আজকে 12 বছর ধরে আপনারে ওয়াজে প্রত্যেক বছর আপনারে, প্রত্যেক বছর আসার পরে আপনারে বুঝাইয়া কয় যে এটা ইবাদতের রাত, ইবাদতের রাত। ওমা আপনারে মুনাজাত করে দিলে আপনি বাইদ গিয়া হইয়ালেন, জিলাপি দুইয়ান লইয়া। তো আপনারা যে 12 বছর ধরে কি বুঝা, বোঝেন নাই কথা? এটা আপনারা যে 20 বছর ধরে বুঝাইয়া কইতে আছে এটা ইবাদতের রাত, ইবাদতের রাত, ইবাদতের। একটা মুনাজাত দিলেই যে আপনি জানগা, আপনি জিয়ার পরে ঘুমান গিয়া। তাহলে আমরা এটা উৎসব বানায় ফেলছি, আমরা এটারে অনুষ্ঠান বানায় ফেলছি। এটা তো অনুষ্ঠান না। শবে বরাত কোনো অনুষ্ঠান, শবে বরাত কোনো উৎসব, ইবাদতের রাত, ইবাদতের রাত। কাঁদবেন আপনি, আল্লাহর কাছে বলবেন
কেউ নামাজ পড়বেন, কেউ জিকির করবেন, কেউ তেলাওয়াত করবেন, কেউ দোয়া করবেন, কেউ কাঁদবেন। যার যখন কান্না আসে কাঁদবেন, যার যতক্ষণ শরীরে কুলায় নামাজ পড়বেন। একবার নামাজ পড়েন, আবার দোয়া করেন, আবার একটু কোরআন শরীফ তিলাওয়াত করেন, আবার কয়েকবার জিকির করেন। কিচ্ছু পারেন না তো কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পারেন না, এইটা 100 বার পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা পারেন না তো এইটা 100 বার পড়েন। সুবহানাল্লাহ এটা পারেন না তো এইটা পড়বেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বারবার বলবেন। দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকেই কলিজা দিয়া নিজের মতো করে ইবাদত করবেন। ভালো লাগলে যতক্ষণ মসজিদে পড়েন, ভালো লাগলে ঘরে পড়েন, ভালো লাগলে মুসল্লা বিছায়া পড়েন, ভালো লাগলে কায়ত হইয়া পড়েন, ভালো লাগে সোফায় হেলান দিয়া পড়েন, ভালো লাগলে খাটে হেলান দিয়া পড়েন, শরীরে ক্লান্তি লাগলে একটু সময় বিশ্রাম করেন, যেমনে শুধুমাত্র এই ফিকিরে থাকেন। একটার পর একটা ইবাদত করেন, আমল করেন, ডাকেন আল্লাহকে, মুনাজাত করেন 10 বার 30 বার। শুধু কাল ড্রাইভারের লগে না, মানে হুজুরের লগে না, হুজুরের সাথে মুনাজাত করেন, অসুবিধা নাই। আবার করেন আপনি আলাদা করেন, বিবিকে নিয়া বলেন চলো আমরা স্বামী স্ত্রী দুইজন, তুমি আমার লগে আমিন কইবা, আমি কই। তারপরে বিবিরেই বলেন আচ্ছা তুমি কদ্দুর কও তোমার কথা, আমি আমিন কই, অসুবিধা কি? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে বসেন, লগে বসাইয়া কন আব্বা তোমরা বউ, আব্বু দোয়া করি। হ্যাঁ আমনে বলেন, আপনার বাচ্চাদের জন্য কলিজা দিয়ে আমনে বলেন। আমনের বাচ্চাদের কথা তো আমনে না জানেন, হুজুরে কি জানে? কথা বলে না কেন? হুজুরে সব জানে তো। ওলামায়ে কেরাম তো বলে, ঠিক আছে, সেটা তো একটা পাইকারি কথা বলে, কিন্তু ব্যক্তিগত কিছু বিষয় তো যার যার আছে, ঠিক না? কারো বিবির সমস্যা, কারো ছেলের সমস্যা, কারো মেয়ের সমস্যা, কারো শারীরিক সমস্যা, কারো আর্থিক সমস্যা, কারো পেরেশানি আছে, আপনি বলেন। এক কথা বারবার বলেন, 1000 বার বলেন, চোখের পানি ফেলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই মাদ্রাসা, এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। চলেন এই শেষ করছি। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার সমস্ত বান্দাদেরকে বলে দেন তোমরা যদি সারাটা জিন্দিগিও গুনাহ করে থাকো, পাপ করে থাকো, যার হায়াত জেদ্দুর গুনাহ উদ্দুর। ধরো আমার বয়স 45 বছর, তো 45 বছরে যত ঘন্টা আমার গুনাহ তত ঘন্টা, 45 বছরে যত মিনিট আমার গুনাহ তত মিনিট, 45 বছরে যত সেকেন্ড আমার গুনাহ তত সেকেন্ড, 45 বছরে যত মুহূর্ত আমার গুনাহ তত মুহূর্ত। অর্থাৎ এক অক্ষর, এক সেকেন্ডের কোনো নেকি নাই, সেজদা নাই, একবারও আল্লাহকে ডাকে নাই। আল্লাহ বলেন আমার সেই বান্দারেও নবী আপনি বলেন ও যেন হতাশ না হয়, নিরাশ না হয়, ওরও বলেন আমার কাছে আসতে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এমন বান্দা তুমিও কোনো দিকে যেও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তুমি আমার কাছে আসো। মাফ করলে আমি করব, অন্য কেউ করতে পারবে না। পারবে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, চোখের এক ফোঁটা পানি ফেলো, গুনাহ ছেড়ে দিয়ে বলো আর করব না রে মাওলা, ভুল করেছি। যদি ঠিক ঠিক বলতে পারো দিল দিয়া বলো, বাস্তবিকে বলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম সব গুনাহ আমি একসাথে মাফ করে দেব। কেন মাফ করব না? ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, আমি আল্লাহ তো প্রচণ্ড ক্ষমাশীল দয়াবান। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলেন সবাইকে বলছেন বান্দা সকলেই আমি আল্লাহর দিকে ফিরে আসো, কোনো দিকে যাইও না, গায়রুল্লাহর কাছে যেও না। কারো কাছে মাফ নাই, কারো কাছে চাওয়া পূরণ হয় না, কারো কাছে না, মানুষের কাছেও না, বাবার কাছেও না, কোনো ব্যক্তির কাছেও না, কোনো মাজারের কাছেও না, কারো কাছে না, কারো কাছে না। সব চাওয়া পূরণ হয় কার কাছ থেকে? আল্লাহর কাছে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা সকলেই ফিরে আসো তোমাদের রব আল্লাহর দিকে। ওয়া আসলিমু লাহু, আল্লাহর আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলে তওবা করো, ফিরে আসো, আনুগত্য করো, যাই করবা সব কিছু মৃত্যু আসার আগে আগে। কি আসার আগে আগে?
মালাকুল মউত আসলে, মৃত্যু আসলে আর সাহায্য করা হবে না। সুম্মা লা তুনসারুন, আর সাহায্য করা হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন। চলেন ইনশাআল্লাহ এশার নামাজের পরে আবার যথারীতি উলামায়ে কেরাম বয়ান করবে, আপনারা তাদের বয়ান শুনবেন এবং প্রত্যেকে দিল থেকে আপনারা আপনাদের মতো করে আলেমের সাথেও দোয়া করবেন, নিজেরাও ইনশাআল্লাহ দোয়া করবেন, গুনাহ ছাড়বেন। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন।